হাই ফ্রেন্ডস, জেলা শাসক অফিস থেকে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। জেলা শাসক অফিসে তোমাদের ডাটা এন্ট্রি এবং অ্যাকাউন্টেন্সি পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে তোমরা আবেদন করতে পারো, ছেলে মেয়ে উভয়। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাঁদিকে দেখো মেমো নম্বর শো করছে, ডান দিকে ডেটেড 21/6/2024 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে, দেখো অফলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য প্রেসক্রাইব ফরম্যাট। তো তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, অনলাইন না, অফলাইনের মাধ্যমে করতে হবে। যার লাস্ট ডেটটা রয়েছে এখানে দেখো 8/7/2024 তারিখ থেকে। তো তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 8/7/2024 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেটটা রয়েছে। আর এই জবটা তোমার নিকটবর্তী তোমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ কালেক্টর অফিস যেটা রয়েছে, যেটাকে আমরা বাংলাতে বলি জেলা শাসক অফিস, সেই অফিসে কিন্তু তোমরা জবটি পেয়ে যাবে। তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারো, প্রত্যেকটি ছেলে মেয়ে আবেদন করতে পারো। তোমাদের নিকটবর্তী যে জেলা শাসক অফিস রয়েছে সেখানে কিন্তু তোমরা এই জবটা পাবে। আচ্ছা চলো পরের পৃষ্ঠা তোমাদের পোস্টগুলো আমি দেখিয়ে দিই কী কী রয়েছে। আচ্ছা এখানে দেখো পোস্ট মেনশন করা রয়েছে, নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি এবং অ্যাকাউন্টেন্ট পদে তোমাদের না হচ্ছে। আচ্ছা অ্যাকাউন্টেন্টের পদের ক্ষেত্রে তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে 15,000 টাকা এবং ডাটা এন্ট্রির ক্ষেত্রে তোমাদের দেওয়া হবে পার মান্থ 11,000 টাকা। তারপরে এখানে বলেছে দেখো তোমাদের নাম্বার অফ পোস্ট, একটি করে পোস্ট রয়েছে। আচ্ছা ক্যাটাগরি রয়েছে তোমাদের কিন্তু দেখো এসসি, অ্যাকাউন্টেন্টের জন্য এসসি রয়েছে এবং ডাটা এন্ট্রির জন্য জেনারেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা তারপর বলেছে দেখো টিউনার অফ সার্ভিস, তোমাদের কিন্তু 1 ইয়ারের জন্য না হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিসে। এই যে দেখো এখানে 1 ইয়ার কন্ট্রাকচুয়াল, তো 1 বছরের জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু না হচ্ছে। আচ্ছা এজ লিমিটটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে, তোমাদের 40 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। দেখো 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে দুইটা পোস্টের ক্ষেত্রেই। আর যারা এসটি এসসি ওবিসি রয়েছে তাদের কিন্তু বয়সের ছাড়টা আছে। আচ্ছা তারপরে বলেছে দেখো কোয়ালিফিকেশন, তো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, তোমরা যারা অ্যাকাউন্টেন্টের জন্য পোস্টের জন্য আবেদনটা করবে তাদের ক্ষেত্রে কিন্তু বলছে কমার্স নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে, কমার্স নিয়ে যদি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশনটা যদি কমপ্লিট থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আর যারা ডাটা এন্ট্রির জন্য করবে তাদের নর্মাল গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু তারা আবেদনটা করতে পারবে। আচ্ছা তোমরা যারা ডাটা এন্ট্রির জন্য করবে তাদের কিন্তু 1 ইয়ার তোমাদের ওয়ার্কিং থাকবে, যেটা আমি বলে দিলাম। 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের না হবে, সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। 1 বছরের কোর্সটা থাকলে ভালো হয়, না থাকলে কিন্তু 6 মাসের কোর্সটা কিন্তু বাধ্যতামূলক তোমাদের লাগবেই। দুটো পোস্টের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার কিন্তু বাধ্যতামূলক, তোমাদের লাগবেই কম্পিউটার। আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি যে তোমাদের এইসব যে ডাটা এন্ট্রি পদের জন্য বা যে কোনো ব্যাংকিং সেক্টরে তোমরা যখন জবের জন্য যাবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজটা ভীষণভাবে দরকার, তো সেটা কিন্তু তোমাদের থাকতেই হবে। আচ্ছা দেখো তারপরে উপরে কি বলেছে তোমাদের রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন, তো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, তো তোমরা ভারতীয় নাগরিক হলেই কিন্তু আবেদনটা করতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আবেদনটা তোমরা করতে পারবে দুটো পোস্টের ক্ষেত্রেই। আচ্ছা এখানে কিন্তু তোমাদের ভোটার কার্ডটা কিন্তু বাধ্যতামূলক, ভোটার কার্ডটা কিন্তু লাগবে, তাই জন্য 18 বছর কিন্তু মিনিমাম তোমাদের হতে হবে, তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত কিছু কিন্তু লাগবে। আধার কার্ডটা তো আগেই হয়ে যায়, কিন্তু ভোটার কার্ড 18 বছর আগে যেহেতু হয় না, তাই ভোটার কার্ডটা কিন্তু এখানে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আচ্ছা তারপরে দেখো তোমাদের জব কি ধরনের কাজ করতে হবে এখানে কিন্তু মেনশন করা রয়েছে। দেখো সাব ডিভিশন, তারপরে তোমাদের এই সমস্ত জায়গায় কিন্তু কাজ করতে হবে, আর যেগুলো নিয়ে তোমাদের কাজ করতে হবে সেগুলো কাজ এখানে মেনশন করা রয়েছে, তো এগুলো তোমরা দেখে নেবে। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে রূপশ্রী প্রকল্প যে রয়েছে, তো রূপশ্রী প্রকল্পে যে বিয়ের আগে যে 25,000 টাকা দেওয়া হয়, তো সেই 25,000 টাকার যে ডিপার্টমেন্ট অর্থাৎ রূপশ্রী যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টেই কিন্তু তোমাদের এই জবটা হবে, সেই বিষয়ে কিন্তু তোমাদের কাজটা করতে হবে। আচ্ছা তাহলে চলো এর পরের পৃষ্ঠায়। আচ্ছা এখানে দেখো মোড অফ সিলেকশন তোমাদের লেখা আছে, তো তোমাদের লিখিত পরীক্ষা হবে যেটা 100-র মধ্যে, যেখানে তোমাদের রিটেন টেস্ট হবে, তারপরে তোমাদের কিন্তু একটা দেখো এই যে কম্পিউটার বেসিক টেস্ট হবে এবং তারপরে তোমাদের পার্সোনালি টেস্ট হবে। এই টোটাল 100-র মধ্যে পরীক্ষা হবে, তোমরা যদি পাস করো তবে কিন্তু তোমাদের জবটা কনফার্ম হবে। এখানে কিন্তু মেনশন করা রয়েছে, দুটোর ক্ষেত্রে কিন্তু তোমাদের সেমই রয়েছে। তো রিটেন টেস্টে তোমাদের দেখো জেনারেল নলেজ, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত থেকে তোমাদের আসবে। তো রিটেন টেস্টে তোমরা যদি পাস করো তারপরে তোমাদের কিন্তু কম্পিউটার বেসিক টেস্ট হবে, তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে জবটা কনফার্ম করা হবে। আচ্ছা নিচের দিকে দেখো একটা ঠিকানা তোমাদের মেনশন করা রয়েছে, এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। এই ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্মটা বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে।
আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে, তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট মার্কশিট, উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনে তোমাদের ডকুমেন্টস এবং আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে এবং তোমরা এই সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু বাই পোস্টের মাধ্যমে এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে। এই ঠিকানা পাঠিয়ে দেওয়ার পরে তোমাদের যে ইমেল আইডি এবং ফোন নাম্বার, সেখানে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করা হবে, অর্থাৎ তোমাদের রিটেন এক্সামটা কবে না হবে। তো সেই রিটেন এক্সামে তোমরা পাস করলে কিন্তু জবটা কনফার্ম হবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে 24/6/2024 তারিখ থেকে 8/7/2024 তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ বর্তমানে চলছে, তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল আপটা এখন করতে পারো। তো এখানে সবটা সুন্দরভাবে মেনশন করে দিয়ে দেওয়া আছে, আর আমি তোমাদেরকে বলে দিলাম। যদি কোনো রকম কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে ভালোভাবে বলে দেবো। তো চলো এবার অ্যাপ্লিকেশন ফর্মগুলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা। এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। সুন্দরভাবে ফিল আপ করে দেখো ছবি লাগাতে হবে, তোমাদের অল ডকুমেন্টস দিয়ে সবটা দিয়ে সুন্দরভাবে ফিল আপ করবে। ফিল আপ করে ওই যে ঠিকানাটা বললাম সেই ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের কবে এক্সাম নেবে সেটা তোমরা মেল আইডি এবং তোমরা তোমাদের ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু জেনে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।